আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 13 জুলাই 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কোনটি নেই? ক. নৌকা। বাংলাদেশের জাতীয় প্রতীকে কোনটি নেই? নৌকা। উইম্বলডনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন কে? গ. ইগা সিওনটেক। উইম্বলডনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনটেক। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা কে করেছেন? ঘ. কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করেছেন কামরুল হাসান। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি কে রচনা করেছেন? গ. ওলে সিয়াঙ্কা। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি রচনা করেছেন ওলে সিয়াঙ্কা। আমি রাষ্ট্র। বাংলাদেশকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে? ঘ. আলী রিয়াজ। আমি রাষ্ট্র। বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতা আলী রিয়াজ। চতুর্দশ শতকে কোন রোগের কারণে ব্ল্যাক ডেথ নামক মহামারী ছড়িয়ে পড়েছিল? ক. প্লেগ। চতুর্দশ শতকে কোন রোগের কারণে ব্ল্যাক ডেথ নামক মহামারী ছড়িয়ে পড়েছিল? প্লেগ। হিমার্স কোন দেশের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? ঘ. যুক্তরাষ্ট্র। হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। পরবর্তী 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? খ. লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। পরবর্তী 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন। ইইউ এর পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক হার কত শতাংশ? 30%। ইইউ এর পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক হার 30%। ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? সংবাদপত্রের অবদান স্বরূপ। ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়েছে? সংবাদপত্রের অবদান স্বরূপ। হরিপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত? ঠাকুরগাঁও। হরিপুর সীমান্ত ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট কে? জোহানেস জাট। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট জোহানেস জাট। অ্যাপেলের নতুন সিইও কে? ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। অ্যাপেলের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। ক্লাব বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে 13 জুলাই 2025। ক্লাব বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম 13 জুলাই 2025। জাতিসংঘের তথ্য মতে গাজায় ত্রাণ নিতে যে মৃত্যুর সংখ্যা কতজন? 798 জন। জাতিসংঘের তথ্য মতে গাজায় ত্রাণ নিতে যে মৃত্যুর সংখ্যা 798 জন। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে জাপান। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে জাপান। সুন্দরবন কতটি জেলায় বিস্তৃত? 5টি জেলায় বিস্তৃত। সুন্দরবন 5টি জেলায় বিস্তৃত। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল? 39.35 বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধি 8.84%। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে কতটি খাতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রাখা হয়েছে? 43টি খাতে। বাংলাদেশের উপর 35% শুল্ক কত তারিখ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প? 1 আগস্ট। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখককে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মৃত্যু 13 জুলাই 1969। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মৃত্যু 13 জুলাই 1969। প্রথমবারের মতো AAA
মান অর্জন করে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক। বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত বগড-খান-উল পর্বত কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়া। বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত বগড-খান-উল পর্বতটি মঙ্গোলিয়া অবস্থিত। চিংড়ি উৎপাদনের বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা। চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কি? জোহানেস জুট্টো। 4 দিনের সরকারি সফরে শনিবার তিনি ঢাকা পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রে ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2025 পেয়েছে বাংলাদেশের কোন পত্রিকা? প্রথম আলো। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? 17,57,00,000 টাকা। সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় 3 বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন। দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোন দেশের কারিগরি সহায়তা স্থাপিত? চীনের কারিগরি সহায়তা স্থাপিত। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল? 39.35 বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি 8.84%। সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করে? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। গম উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। প্রথম চীন। গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, প্রথম অবস্থানে চীন। পাঠাও পে কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায়। যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক ছাড়া আলোচনায় যে 3টি বিষয় ছিল: বাণিজ্য সম্পর্কিত, সুশাসন সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শুল্ক ছাড় নিয়ে বৈঠক শেষ হয়েছে সমঝোতা ছাড়াই। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে জানুয়ারি থেকে মার্চ এফডিআই এসেছে $158 কোটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেলের উপর। ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লব হয় 1959 সালে। ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লব হয় 1959 সালে। সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানের নাগরিক। উইম্বলডন টেনিসের শিরোপা জয়ী নারী ইগা শিয়েন্টেক পোল্যান্ডের নাগরিক। 13 জুলাই আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 2003 সালের 13 জুলাই বাংলাদেশি জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার মৃত্যুবরণ করেন। 1880 সালের 13 জুলাই মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির জন্ম 1880 সালের 13 জুলাই। এছাড়াও এদিনে 1713 সালের 13 জুলাই গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর হয়। কুইজ বলতে হবে, বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে? মূল্য সংযোজন কর, প্রত্যক্ষ কর, আয়কর, ভূমি কর। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।